আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে আরেকটি গ্রামে তৈরির জন্য আদর্শ দুইতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আপনার স্ক্রিনে ইতিমধ্যে দুইতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের 3D ভিউ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের এই 3D ভিউটি করা হয়েছে। যে 3D ভিউ বাড়ির সামনে মাঝখানে আমাদের সিঁড়ি রয়েছে এবং সিঁড়ির দুই পাশে আমাদের দুইটি বেলকুনি রয়েছে, যে বেলকুনিগুলোকে অনেক সুন্দরভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে। এই বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন 4টি বেডরুম, 4টি বেডরুমের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 4টি বেলকুনি, 3টি অ্যাটাচ বাথরুম, এটি কমন বাথরুম, এটি কিচেন, আলাদা ড্রয়িং স্পেস এবং আলাদা ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন। এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গার পরিমাপ লাগবে 34 ফিট এবং আরেকদিকে জায়গার পরিমাপ লাগবে 46 ফিট। আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের 1550 স্কোয়ার ফিটের মতো জায়গার প্রয়োজন হবে, আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে আমাদের 3.5 ডিসিমালের মতো জায়গার প্রয়োজন হবে এই বাড়িটি করতে। এই বাড়িটি আপনার দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব। এখন যদি আমরা প্ল্যানে প্রবেশ করি তাহলে আমরা 3Dতে যেরকমভাবে দেখলাম বাড়ির সামনে মাঝখানে আমাদের একটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িটি আমাদের এখান থেকে যাবে। সিঁড়ির পরিমাপটা হচ্ছে আমাদের 7 ফিট 4 ইঞ্চি বাই 16 ফিট 4 ইঞ্চি। সিঁড়ির দুই পাশে আমাদের দুটি বেডরুম থেকে যাবে। আমরা যদি ডান পাশে আসি, ডান পাশে আমরা একটি বেডরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট এবং এই রুমের সাথে বাড়ির সামনে আমরা একটি বেলকুনি পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 9 ফিট বাই 3 ফিট এবং এই রুমের সাথে আমরা একটি অ্যাটাচ বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 5 ফিট। সিঁড়ি বাম পাশে আসি তাহলে আমরা আরেকটি বেডরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে আমাদের 12 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট এবং এই রুমের সাথে আমরা একটি বেলকুনি পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 9 ফিট বাই 3 ফিট। আমরা যদি এই রুম থেকে বের হয়ে একটু সামনের দিকে যাই তাহলে আমরা পেয়ে যাবো অনেক বড় একটি ড্রয়িং স্পেস। ড্রয়িং এর পরিমাপটা হচ্ছে 13 ফিট বাই 11 ফিট। ড্রয়িং এর ঠিক সামনে আমরা পেয়ে যাবো একটি ডাইনিং স্পেস। ডাইনিং এর পরিমাপটা হচ্ছে আমাদের 12 ফিট বাই 11 ফিট। ডাইনিং এর ডান পাশে আসলে আমরা একটি কমন বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 5 ফিট 6 ইঞ্চি। ডাইনিং থেকে যদি আমরা একটু সামনের দিকে যাই তাহলে বাড়ির সামনে মাঝখানে আমরা একটি কিচেন পেয়ে যাবো। কিচেনের পরিমাপটা হচ্ছে আমাদের 7 ফিট 4 ইঞ্চি বাই 9 ফিট এবং বাড়ির পিছনে কিচেনের সাথে আমরা একটি বেলকুনি রাখার চেষ্টা করেছি, যেন আমাদের কিচেনে কোনো কিছু কাটাকাটি করার জন্য আমরা বেলকুনিটা ব্যবহার করতে পারি। সেই বেলকুনির পরিমাপটা হচ্ছে আমাদের 7 ফিট 4 ইঞ্চি বাই 4 ফিট। কিচেনের দুই পাশে আমরা দুটি মাস্টার বেডরুম পেয়ে যাব। আমরা যদি ডান পাশের রুমে আসি সেটা পরিমাপটা হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট এবং এই রুমের সাথে আমরা একটি বাড়ির পিছনে বেলকুনি পেয়ে যাব, সেটা পরিমাপটা হচ্ছে 5 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট এবং এই রুমের সাথে আমরা একটি অ্যাটাচ বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট। আমরা যদি বাড়ির বাম পাশে আসি, বাড়ির বাম পাশের রুমটির পরিমাপটি আমাদের 12 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট এবং এই রুমের সাথে আমরা একটি বাড়ির পিছনে একটি বেলকুনি পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 5 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট এবং এই রুমের সাথে আমরা একটি অ্যাটাচ বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট। এই ছিল আমাদের আজকের ফ্লোর প্ল্যানটি। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি যেরকমই হোক না কেন, আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই বাড়িটি আপনার দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক 28 থেকে 30 লাখ টাকার মতো খরচ হতে পারে। এটি একদম ফিক্স না, জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে।